জুহি দার্জিলিংয়ের এক কলেজের প্রফেসর। সেই কলেজেরই স্টুডেন্ট রিয়ার সাথে জুহির হাজবেন্ড নীলের চলছিল পরকীয়ার সম্পর্ক। আর এর মধ্যেই একদিন নীলের খুন হয়ে যায়। সন্দেহ যায় জুহি এবং রিয়া দুজনের দিকেই। তবে তারা দুজনেই নিজেদের নির্দোষ বলে দাবি করে। তাহলে এদের মধ্যে আসল খুনি কে? কে সত্য বলছে আর কে বলছে মিথ্যা? আর পুলিশ কি আদৌ পারবে নীল হত্যার আসল খুনিকে খুঁজে বের করতে? আর এই খুনের পেছনের মূল উদ্দেশ্যটাই বা কি ছিল? এই সবই আমরা জানতে পারবো আজকের গল্প মিথ্যাতে। চলুন তাহলে সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা জুহিকে দেখি, যে রিয়া নামের একটি মেয়েকে জিজ্ঞেস করে সে কি তার মৃত্যু দেখেছে। রিয়া তার প্রশ্নের উত্তর না দিলে জুহি বলে সে সবকিছু জেনেই ছাড়বে। এই বলে সে চলে যেতে লাগলে রিয়া বলে সে তার মৃত্যু দেখেছিল কাঁটাতারের ফাঁক দিয়ে। তো এখানে তারা কার মৃত্যুর কথা বলছে আর তারা একে অপরকে কিভাবে চিনে সেটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো দৃশ্য পরিবর্তন হয়, আমরা জুহি এবং তার স্বামী নীলকে দেখি, যারা একটি বাচ্চা নেয়ার জন্য অনেক ট্রাই করছিল। তো তারা একে অপরের সাথে ইন্টিমেট হওয়ার পর নীল জুহিকে একই পজিশনে 10 মিনিট শুয়ে থাকতে বলে আর নিজে ঘুমিয়ে যায়। তো জুহি কিছুক্ষণ এইভাবে শুয়ে থাকার পর আবারও উঠে বসে এবং অ্যানজাইটির মেডিসিন খায়। তো পরের দিন সকালবেলা দেখা যায় নীল তার মতো অফিসে চলে যায় আর জুহিও ব্রেকফাস্ট করে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জুহি একটি কলেজের হিন্দি ও সংস্কৃতি ভাষার লেকচারার। তো সে তার ক্লাস নেওয়ার সময় রিয়া নামের মেয়েটি ক্লাসে দেরি করে আসে। আর এটিই হলো সেই মেয়ে যাকে আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। জুহি তার সাথেই কথা বলছিল। তো রিয়া দেরি করে আসায় জুহি তাকে কিছুই বলে না। তো যথারীতি ক্লাস শেষ করে জুহি বাইরে আসলে বিশাল তার সাথে দেখা করতে আসে। বিশাল তারই কলিগ। তো বিশালের সাথে গল্প করতে করতে জুহি জানতে পারে কয়েকদিন পর তাদের কলেজে বোর্ড মিটিং বসবে আর এটা ধারণা করা হচ্ছে যে জুহিকে এইচওডি করা হবে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তো এইসব নিয়েই বিশাল তার প্রশংসা করতে থাকে। জুহি বলে সে কি সত্যি এই পদ পাওয়ার যোগ্য? সে কি ভালো প্রফেসর দেখে এটা পাবে, নাকি প্রফেসর ত্যাগীর মেয়ে হওয়ার সুবাদে পেতে চলেছে? তখন বিশাল বলে অবশ্যই সে একজন ভালো প্রফেসর, সে তো তাদের কলেজের গর্ব, এজন্যই তাকে এইচওডি করা হবে, অর্থাৎ হেড অফ ডিপার্টমেন্ট। জুহি বলে সে তার বাবার নামের কোনো অ্যাডভান্টেজ নিবে না, এই জন্য বিয়ের পর তার সারনেমও সে পরিবর্তন করেছে। সে চায় নিজের যোগ্যতায় কিছু করতে। বিশাল তখন বলে আর এজন্যই সে ইংরেজিতে স্কলারশিপ পাওয়ার পরও হিন্দি নিয়ে পড়াশোনা করেছে, তাই না? তো কিছুক্ষণ গল্প করার পর তারা দুজন নিজেদের কাজে চলে যায়। জুহি ওয়াশরুমে গেলে বিশালও তার পিছু পিছু সেখানে যায় এবং তারা একে অপরকে জড়িয়েও ধরে। আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যে একটা গোপন সম্পর্ক আছে, কিন্তু পরক্ষণেই আমরা বুঝতে পারি তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক নেই, কারণ সে সবকিছুই জুহির কল্পনা ছিল। তখন সে কারো ওয়াশরুমে আসার শব্দ শুনলে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। সে দেখে কেউ একজন তার ওয়াশরুমের দরজার বাইরে এসে দাঁড়িয়ে আছে। জুহি তার চেহারা না দেখলেও সে তার জুতোগুলো দেখতে পায়। এরপর সে তার ডেস্কে থাকাকালীন সময় রিয়া তার কাছে আসে, কারণ জুহি সব স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট করতে দিলে রিয়াও তার অ্যাসাইনমেন্ট জমা দেয়। কিন্তু রিয়ার অ্যাসাইনমেন্ট পড়ে জুহির কাছে মনে হয় যে রিয়া কারো থেকে তার অ্যাসাইনমেন্ট কপি করেছে, কিন্তু রিয়া বলে সে কপি করেনি, সে নিজে থেকে এটা করেছে। সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট শুধুমাত্র তার নিজের লেখা। যদিও সে হিন্দি ঠিক করে বলতে পারে না, কিন্তু সে গুছিয়ে লিখতে পারে। এত কিছু বলার পরও জুহির কাছে তা বিশ্বাসযোগ্য মনে হয় না। এরপর সে যখন রিয়ার জুতো দেখে তখন সে বুঝতে পারে যে রিয়াই ওয়াশরুমের বাইরে দাঁড়িয়েছিল। তো তখন সে রিয়াকে বলে সে কি তার বাকি অ্যাসাইনমেন্টগুলো নিয়ে এসেছে, কিন্তু রিয়া তার সাথে এই নিয়ে খারাপ ব্যবহার করে, যে যেন জুহি রিয়াকে সেই বিষয়ে ফেলই করিয়ে দেয়। কারণ জুহির মতে সে চিটিং করেছে এবং তা এখন অস্বীকার করছে আর নানা ধরনের কথা বলছে, তাই সে তাকে ইচ্ছে করেই ফেল করিয়ে দেয়। তো এরপর রিয়াও যখন জানতে পারে যে সে জুহির বিষয়ে ফেল করেছে তখন সে খুব রেগে যায় আর সোজা চলে আসে তার ঘরে আর জিনিসপত্র এদিক সেদিক ছুটতে থাকে, সবকিছু ভাঙচুর করতে থাকে। ওদিকে জুহিকে দেখানো হয়
সে তার বন্ধু শ্রীর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে তার ফ্রাস্ট্রেশন দূর করে। পরের দিন রিয়া আবারও জুহির কাছে আসে। সে জুহিকে বলে সে সত্যিই চিটিং করেনি, আর এই সব কিছু জুহি ব্যক্তিগতভাবে নিচ্ছে। এই বলে সে জুহিকে ইনডিরেক্টলি ওয়াশরুমের কথা বলে। তখন জুহি কিছুটা অবাক হয়ে যায় আর বলে সে কি বলতে চাইছে। তখন রিয়া বলে সে খুব ভালো করেই জানে যে সে কি করতে চাইছে। এই বলে রিয়া চলে গেলে জুহি তার উপর আরো বেশি বিরক্ত বোধ করে। এরপর সে তার বাবার সাথে দেখা করতে গেলে তারা সবাই রিয়ার বিষয়েই কথা বলতে থাকে, কারণ রিয়া রাজগুরুর মেয়ে যে কিনা তাদের কলেজে অনুদান দিয়ে থাকে। তাই তারা সবাই চিন্তিত ছিল যে জুহির আবার কোনো সমস্যা না হয়। তখন জুহি বলে তার কোনো সমস্যা হবে না, সে শুধু রিয়াকে সততা শিখাতে চাইছে যাতে করে সে আর কোনো কিছু কপি না করে। তখন তার বাবা বলে তার কাছে কি কোনো প্রমাণ আছে যে রিয়া কপি করেছে, বা তাকে কপি করতে কি সে দেখেছে? তাই তার উচিত কারো সম্পর্কে না জেনে শুনে এভাবে বিচার না করা। আর তাছাড়া তারা রিয়ার বাবাকে নিয়েও ভাবছিল যদি সে জুহিকে তার ক্ষমতা দিয়ে চাকরিচ্যুত করে। তো পরের দিন রিয়া কলেজের বর্তমান এইচওডি দীপালির কাছে তার অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে যায়, যেখানে সে এটা দাবি করছিল যে সে হিন্দিতে কথা বলতে পারে না, কিন্তু সে খুব ভালো লিখতে পারে আর সে এটা মোটেও কপি করেনি। কিন্তু জুহি ম্যাডাম তো বুঝতেই চাইছে না। তখনই জুহি সেখানে আসে। সে জুহিকে বলে সে সেদিন ইচ্ছে করে সেখানে যায়নি, তাই সে যেন তার ব্যক্তিগত আক্রোশের প্রভাব তার একাডেমিক ক্যারিয়ারে না ফেলে। যে কথা শুনে জুহি তার দিকেই তাকিয়ে থাকে। সে কি বলবে কিছুই বুঝতে পারে না, তবে এইটা বুঝতে পারে যে রিয়া তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। সে বাড়ি ফিরেই নীলকে রিয়ার অ্যাটিটিউডের কথা বলে, যেটা তার মোটেও পছন্দ নয়। তখনই নীল তাকে শান্ত করে আর তাদের অনাগত বাচ্চার জন্য জিনিসপত্র দেখতে থাকে। জুহি তখন বলে সে এসব কি করছে। তখন নীল তাকে শান্ত করে আর রিয়ার অ্যাসাইনমেন্টটি পড়তে থাকে, যেটা পড়ে সে বলে বাহ, রিয়া তো খুব ভালো লিখেছে। কিন্তু জুহি তার কথায় পাত্তাই দেয় না। তার তো ওই এক ধারণা যে রিয়া কপি করেছে। এদিকে রিয়া তাদের হোস্টেলের সিকিউরিটি গার্ড রনিকে দিয়ে জুহির বাড়ির অ্যাড্রেস জোগাড় করে। রাতের বেলা জুহি নীলের সাথে গল্প করছিল। তখন নীল জুহিকে আগামীকাল তার সাথে ডাক্তারের চেম্বারে যেতে বলে, কিন্তু সে রাজি হয় না। তখনই নীল জোরাজুরি করতে থাকে। সেই সময় জুহি রাজি হয়ে যায়। তখন আমরা রিয়াকে দেখি যে জানালা দিয়ে তাদের দুজনকে দেখছে। এরপরই আমাদের 8 দিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা নীলকে মৃত পড়ে থাকতে দেখি আর পুলিশ এসে তার বডি নিয়ে যায় এবং জুহি রক্তমাখা অবস্থায় নিস্তব্ধ হয়ে বসে থাকে। তো এই কেসটাই ইনভেস্টিগেশন করার জন্য চলে আসে পুলিশ অফিসার আজিত এবং সুধা। তো তারা সেখানে এসে প্রাথমিক অবস্থায় দুজনেই জুহিকে সন্দেহ করছিল, কারণ এইসব কেসের ক্ষেত্রে বেশিরভাগ সময় ভিকটিমের স্বামী বা স্ত্রী জড়িত থাকে, আর এখানেও ঠিক তেমনটাই মনে হচ্ছে। এরপর আমাদের আরেকটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জুহি এবং রিয়াকে দেখি। সেখানে জুহি রিয়াকে বলে সে তাদের সবাইকে নিয়ে খেলা করছিল, যদিও তার মূল টার্গেট ছিল সে, তাই না? রিয়া কিছুই বলে না। এরপর আমাদের নীলের মৃত্যুর কিছুদিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে নীল এবং জুহি ডাক্তারের কাছে যায়। তো ডাক্তার জানায় জুহির ক্ষেত্রে গর্ভবতী হওয়া এতটাও সহজ নয়। তাদেরকে IVF এর মাধ্যমে বাচ্চা জন্ম দিতে হবে যদি তারা চায়। তো নীল তখন জুহিকে সান্ত্বনা দিতে লাগে। ডাক্তার জানায় জুহির সব রিপোর্ট ঠিক থাকলেও সমস্যা নীলের মধ্যে, এজন্যই তাদের বাচ্চা হয় না। যেই কথা শুনে তো নীল খুবই বিরক্ত হয়। এরপর যখন তারা চলে যেতে লাগে তখন ফ্রাস্ট্রেশনের জন্য সে জোরে গাড়ি চালাতে থাকে। তখন জুহি তাকে শান্ত করে আর আস্তে আস্তে গাড়ি চালাতে বলে। তখন দেখা যায় নীল উল্টো তাকেই কথা শোনাতে লাগে। জুহি তখন মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কলেজে চলে যায়। এরপর সে ওয়াশরুমে গিয়ে স্মোক করতে থাকে। সেই সময় ওয়াশরুমের দেয়ালে তাকে নিয়ে বাজে বাজে কথা লেখা দেখে, যেটা দেখে সে আরো রেগে যায় এবং ভালো করেই বুঝতে পারে যে এটা কার কাজ, অর্থাৎ এটা যে রিয়াই করেছে সেটা সে ভালো করেই বুঝতে পারে। তাই ক্লাস চলাকালীন সে সবাইকে নিজের অ্যাসাইনমেন্ট সম্পর্কে বলতে বলে, যেখানে রিয়া অমনোযোগী থাকার কারণে জুহি তাকে বকা দেয় এবং তার অ্যাসাইনমেন্টকে গত বছরের অন্য একজন মেয়ের অ্যাসাইনমেন্ট বলে তাকে কথা শোনাতে থাকে। তো রিয়া তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে আর এক সময় রিয়াকে সে পুরো ক্লাসেই দাঁড় করিয়ে রাখে। রিয়া তো শুধু মনে মনে
ফুঁসতে থাকে, কিছুই বলে না। তো কলেজ শেষে জুহি তার বন্ধু শ্রীর সাথে একটি বারে যায় আর ড্রিঙ্ক করতে থাকে, কারণ একেই তো সে মা হতে পারছে না, তার উপর নীল আজ সকালে তার সাথে ঝগড়া করেছে, তাই সে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায় না। এদিকে নীল তাকে বারবার কল করছিল, কিন্তু সে তার কল রিসিভ করতে পারে না। তখনই রিয়া জুহিকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলে জুহির বাড়িতে আসে, তবে জুহি বারে থাকায় তার সাথে তার দেখা হয় না। এদিকে বাইরে ভারী বৃষ্টি হওয়াতে নীল রিয়াকে বৃষ্টি থামা পর্যন্ত তার বাড়িতেই অপেক্ষা করতে বলে, আর রিয়াও তো এই সুযোগ নেয় আর ভেতরে এসে নীলের কাছাকাছি ঘেঁষার চেষ্টা করতে থাকে। নীল গাধাটাও তার জন্য ড্রিঙ্ক বানাতে যায়। তখনই রিয়া তাদের আইভিএফ এর ফাইলগুলো দেখে ফেলে। তো এরপর নীল সেখানে এলে সে তাকে জানায় জুহি তাকে চিটিং এর দায়ে ফেল করিয়ে দিয়েছে। এটা কি ঠিক? সে তো চিটিং করেইনি। এই বলে সে নীলের সাথে আরো গল্প করতে থাকে। এরপর সে নীলকে তার বাবার ক্ষমতা সম্পর্কে বলে। নীল যে শিক্ষক অনুদানের জন্য আবেদন করেছে সেটা সে জানতে পেরে গিয়েছিল, তাই সে নীলকে তার বাবার ক্ষমতার লোভ দেখায়। এদিকে নীল তো রান্না বসিয়ে এলেও সে তা একেবারেই ভুলে যায়। এরপর হঠাৎই যখন তার রান্নার কথা মনে পড়ে সে দ্রুত তার রান্নাঘরে যায়, আর এই সুযোগেই রিয়া এখান থেকে বেরিয়ে যায়। তো কিছুক্ষণ পরই জুহি সেখানে আসে, আর এখানে এই অবস্থা দেখে নীলকে বকাবকি করতে থাকে। এরপর সে ড্রিঙ্কের দুটো গ্লাসও দেখে, যা দেখে স্বাভাবিকভাবেই তার সন্দেহ হয়। তাই সে নীলকে জিজ্ঞেস করে কে এসেছিল। তো নীল জানায় যে তার ছাত্রী রিয়া এসেছিল। তার কথা শুনেই তো জুহি রেগে যায়, বিশেষ করে রিয়া তার অনুপস্থিতিতে তার বাড়িতে এসেছে আর নীল তার সাথে ড্রিঙ্কও করেছে। এটা ভেবেই সে রেগে যায়। তখনই সে তার পালিত বিড়ালকে খুঁজতে থাকে। এদিক সেদিক অনেক খোঁজাখুঁজির পরও সে তার বিড়ালটাকে পায় না, কিন্তু এরপর বাইরে গিয়ে দেখতে পায় তার বিড়ালটি মৃত অবস্থায় পড়ে আছে। বিড়ালের মৃত্যুতে জুহি অনেক কষ্ট পায়। পরের দিন সকালবেলা দেখা যায় সে মন খারাপ করে বসে আছে। তখন নীল তাকে সান্ত্বনা দেয়। সেই সময় সে নীলকে জিজ্ঞেস করে তাদের বিড়ালের গলায় তার বেল্ট ছিল না কেন? সে তো একটা বেল্ট পরিয়ে রাখতো তাকে। নীল তখন বলে হয়তো কোনো অ্যাক্সিডেন্টের সময় খুলে পড়ে গেছে, কিন্তু জুহির তা বিশ্বাস হয় না, কারণ তার বিড়াল কখনোই তাদের বাড়ির বাইরে যেত না, অথচ তার মৃতদেহ বাড়ির বাইরে পাওয়া গিয়েছে। তার তো মনে হতে থাকে তার বিড়ালের মৃত্যুর পেছনে রিয়ার কোনো না কোনো হাত অবশ্যই আছে, আর এজন্যই সে বিড়ালের পাশে তার বেল্টটা খুঁজে পায়নি। তো তখনই তার বাবা তাকে কল করে, আর সে তার নতুন লেখা বই নিয়ে তার বাবার সাথে দেখা করতে যায়, যেখানে তার বাবা তার বইটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তবে তখনই সে দেয়ালে খেয়াল করে দেখে সেখানে তার একটা ছবি মিসিং। এটা দেখে তো সে তার বাবাকে জিজ্ঞেস করে বাবা সে ছবিটা কোথায় গেল? তখন তার বাবা বলে ছবিটির ফ্রেম ভেঙে গিয়েছিল, তাই সেটা সে ঠিক করার জন্য পাঠিয়েছে। যাই হোক, এরপর দেখা যায় সে কলেজে আসে আর রিয়াকে সরি বলে তাকে সেদিন ক্লাসে ওইভাবে দাঁড় করিয়ে রাখার জন্য। কথায় কথায় সে রিয়াকে বলে তার বিড়ালের মৃত্যু হয়েছে। তখন রিয়া বলে কি বলছেন? কাল রাতেই তো আমি ওই বিড়ালটিকে দেখেছি। এই বলে সে জুহিকে আইভিএফ এর কথাও জিজ্ঞেস করে। জুহি তো এটা শুনেই অবাক হয়ে যায়, আর সে এবার উল্টো তাকে জিজ্ঞেস করে যে সে এ কথা কোথা থেকে জেনেছে। তখনই রিয়া বলে সে কাল তার বাড়িতে একটি ফাইলের মধ্যে এই সব কিছু দেখেছে। যেই কথা শুনে জুহি সেখান থেকে চলে যায়, আর তাকে বিব্রতকর অবস্থায় দেখে রিয়া মনে মনে অনেক খুশি হয়। এরপর নীল কলেজে আসে, আর তার অফিসে গেলে রিয়াও তার পিছু পিছু সেখানে যায়। সে নীলকে বলে জুহি মনে করে তার বিড়ালকে রিয়া মেরেছে, কিন্তু সে তো তার বিড়ালকে মারেনি। সে তো জানেই না এইসব কিভাবে হয়ে গেল। তাই সে নীলকে বলে সে যেন জুহিকে এইসব একটু বুঝিয়ে বলে যে রিয়ার এইসবের পেছনে কোনো হাত নেই। এইসব বলতে বলতেই সে নীলকে সিডিউস করার চেষ্টা করে। এদিকে জুহি তার ডেস্কে একটি ফুল এবং একটি চিঠি পায়, যেটা রিয়াই তার জন্য রেখেছে। তাই সে আর দেরি না করে চুপি চুপি হোস্টেলে চলে যায়, রিয়ার রুমে, যেখানে গিয়েই সে তার বিড়ালের গলার সেই বেল্টটি খুঁজতে থাকে। তখনই সে রিয়ার ল্যাপটপ ওপেন করে দেখে রিয়া তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নজর রাখছিল। এই সবকিছু দেখে তো সে থ হয়ে যায় যে এই মেয়ে কতটা ডেঞ্জারাস, তার উপর নজর রাখছে এইভাবে। তো এরপর সে বাড়ি ফিরে নীলকে বলে সে এখন শিওর যে রিয়া তাকে স্টক করছে, তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তার কোনো কিছুই আমার কিন্তু ভালো লাগছে না।
নীল তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, রিয়া এসব কিছুই করছে না, এই সবই তোমার ভুল ধারণা, সে হয়তো এমনি তোমার প্রোফাইল চেক করছিল। এই নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন জুহি রেগে সেখান থেকে চলে যায়। এরপর আমরা রিয়াকে দেখি যে তার রুমে ফিরে এসে তার ড্রয়ার থেকে জুহির সেই ছবিটি বের করে যেটার ফ্রেম ভেঙে গিয়েছিল, আর জুহির বাবা সেটা রিপেয়ার করতে দিয়েছিল। কিন্তু এই ছবিটি এখন রিয়ার কাছে। কিন্তু কেন সে এসব করছে, জুহির পেছনেই বা কেন পড়ে আছে? শুধু কি ওই অ্যাসাইনমেন্ট নিয়ে ঝামেলার কারণেই সে এসব করছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমাদের নীলের মৃত্যুর দিনের ঘটনাটা দেখানো হয়, যেখানে অফিসার আজিত এবং সুধা জুহিকে জিজ্ঞাসাবাদ করছিল। জুহি জানায় সে তার বাবা মার বাড়িতে একটা পার্টিতে গেলেও বাবার সাথে মনোমালিন্য হয়, তাই সে আবারও বাড়ি ফিরে আসে। কিন্তু 10 মিনিটের রাস্তা হলেও বাড়ি ফিরতে তার প্রায় 45 মিনিট লেগেছিল। আজিত তখন সিসিটিভি ফুটেজে এই দৃশ্য চেক করে আর তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। জুহি তখন বলে তার মন খারাপ ছিল, এজন্য সে গাড়ি নিয়ে এদিক সেদিক করছিল, সেজন্য তার 10 মিনিটের জায়গায় 45 মিনিট লেগে যায়। তাছাড়াও সে পুলিশকে কোনো জিজ্ঞাসাবাদ না করেই রিয়াকে ধরার জন্য বলে, কারণ তার মতে এসবের পেছনে একমাত্র রিয়ারই হাত রয়েছে। যার এসব বক্তব্য শুনে আজিত রিয়ার সম্পর্কে এবং জুহি ও নীলের বৈবাহিক সম্পর্ক নিয়েও খোঁজ খবর করতে বলে, কারণ জুহি তার বাবার পার্টিতে গেলেও নীল সেখানে যায়নি। তার মানে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল। এরপর আমাদের আবারও পূর্বের দৃশ্য দেখানো হয়, যেখানে রিয়া সন্দেহ করে যে তার ঘরে নিশ্চয়ই কেউ এসেছিল, তাই সে তার হোস্টেলের গার্ড রনিকে দিয়ে সিসিটিভি ফুটেজ চেক করার ব্যবস্থা করে। তো এই রনি কিন্তু রিয়াকে আগে থেকেই পছন্দ করে, তাই রিয়াও এই সুযোগটা নিয়ে রনিকে দিয়ে সব রকম কাজ করিয়ে নিতে থাকে। যাই হোক, তো এরপর সে দেখে তার ঘরে আর কেউ নয়, জুহি এসেছিল। তাই সে এবার আর দেরি করে না, এবার সে তার আসল প্ল্যান করতে লেগে পড়ে। এদিকে জুহি শ্রীয়ের সাথে ব্যাডমিন্টন খেলার পর গোসল করতে যায়। তখন সে লকার রুমে অস্বাভাবিক কিছু শব্দ শোনে আর দ্রুত সেখানে চলে আসে, কিন্তু সে সেখানে কাউকেই খুঁজে পায় না। তো এরপর সে যখন তার ব্যাগ চেক করতে যায়, তখন সে সেখানে তার বিয়ের আংটিটি খুঁজে পায় না। সে নীলকে সেই কথা বললেও নীল বলে সে বারবার আংটি খুলে ফেলে, তাই সে হয়তো ভুলে গেছে যে সে তার আংটিটি কোথায় রেখেছে। জুহি তখন বলে তার আংটি তো তার ব্যাগেই থাকে আর সেটা লকারেই থাকে, সেখান থেকে কে নিবে? সে এরপর নীলকে বলে আমার তো মনে হয় এটা রিয়ারই কাজ, সেই হয়তো আমার আংটিটি চুরি করেছে। কিন্তু নীল তো তার কথায় কানই দেয় না। তো পরের দিন দেখা যায় রিয়ার বাবা রাজগুরু একটা পার্টি অ্যারেঞ্জ করে। কলেজের সকল প্রফেসররা সেখানে যায়। সেখানে ভলান্টিয়ারের কাজ করছিল রিয়া। সেই সময় জুহি রিয়ার হাতে তার আংটিটি দেখে। এটা দেখেই সে রিয়ার পিছু পিছু যায় এবং বলে এটা তার আংটি, যেটা সে চুরি করেছে। রিয়া বলে এটা তার মার আংটি এবং এটা তার প্রিয় একটা আংটি, সে কেন তার আংটি চুরি করতে যাবে? এই বলে সে চলে যেতে লাগে। তখনই জুহি জোর করে সেটা তার হাত থেকে খুলে নেয় আর দেখতে পায় আসলেই তো এটা তো তার আংটি নয়, কারণ তার আংটির মধ্যে তার এবং নীলের নাম লেখা ছিল, কিন্তু সেই আংটির মধ্যে তা ছিল না। আর এই বিব্রতকর ঘটনার জন্ম দেয়ায় নীল জুহিকে দ্রুত বাড়ি নিয়ে আসে এবং তাকে অনেক বকাঝকা করতে থাকে যে সে খামোখাই একটা মেয়ের সাথে এমন ব্যবহার করেছে, তাকে সরাসরি চোর বলছে। জুহি বলে সেও তাকে বিশ্বাস করছে না, সে সত্যি কথা বলছে। এরপর সে নীলকে বলে সে তো এখন রিয়ার পক্ষে সাফাই গাইছে, কারণ রিয়ার বাবা যে তাকে স্পন্সর দিতে পারবে। এই কথা শুনে নীলও তাকে নিয়ে বাজে মন্তব্য করতে লাগে। সেই সময় জুহি তাকে চড় মেরে বসে আর এই নিয়েই তাদের দুজনের মধ্যে বেশ মনোমালিন্য দেখা দেয়। অন্যদিকে আমরা রিয়ার হাতে জুহির সেই আংটিটা দেখি, যেটার মতো দেখতে সে আরো একটা আংটি বানিয়েছিল যাতে করে জুহি অপদস্থ হয়, আর তার প্ল্যান একদম ঠিকঠাক কাজ করে গেছে। তো পরের দিন জুহি নীলের জন্য চা বানায়, কিন্তু তার তো ইচ্ছা করছিল যে সেটা সে নীলের মুখে ছুঁড়ে মারুক। তবুও সে নিজেকে কন্ট্রোল করে আর কলেজে চলে যায়।
যায়। এদিকে নীল কলেজে গেলে রিয়া তার কাছে আসে। যখন নীল জুহির হয়ে তার কাছে ক্ষমা চায়, রিয়া তখন ইনোসেন্ট সাজার জন্য বলে এতে সে কিছুই মনে করেনি। জুহি হয়তো তার হাতের আংটিটিকে নিজের ভেবে ওইভাবে রিয়াক্ট করে ফেলেছিল, এটা কোনো ব্যাপার না। তো এরপর সে নীলকে বলে রাতের বেলা একটা পার্টি আছে, সে যেন জুহিকে নিয়ে সেখানে চলে আসে। এই বলে সে চলে যায়। তো রাতের বেলা নীল জুহির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জুহি জানায় সে তার বাবার বাড়ি গেছে। যে কথা শুনে নীল একাই রিয়ার দেয়া ঠিকানা অনুযায়ী সেখানে পার্টি করতে চলে যায়, যেখানে তার সাথে রিয়ার দেখা হয়। আর এরপর তারা দুজন তাদের জীবন সম্পর্কে একে অপরকে বলতে থাকে। রিয়া বলে সে যখন ছোট ছিল তখন তার সামনে তার মা মারা যায়, আর এরপর থেকে সে তার বাবার থেকে দূরে দূরে থাকতে শুরু করে। তো এরপর তারা দুজন আরো অনেকক্ষণ গল্প করে এবং আমরা রিয়ার কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারি সে নীলকে সিডিউস করার চেষ্টা করছিল। তো পার্টি শেষে বাড়ি ফেরার আগে সে নীলকে জড়িয়ে ধরে। এদিকে নীল বাড়ি ফেরার পর তার কাছে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে। সে তখন ওই মেসেজের রিপ্লাই দেয়। দেখা যায় তার কাছে অনেকগুলো 18+ মেসেজ আসে, যেগুলো আর কেউ নয়, রিয়া পাঠিয়েছিল। সে নীলকে তার নোটস পাঠায় আর সিডিউস করে। নীলও তখন তাকে তার নোটস দেয়, যেই ছবি পেয়ে রিয়া তার প্ল্যান ভালো মতো সাজিয়ে ফেলে। সে সেই সবগুলোর স্ক্রিনশট নিয়ে নেয়। তো পরের দিন দেখা যায় কলেজে মিটিং বসে। সেখানে রিয়াকে তার বিরুদ্ধে ওঠা চিটিং করার যে অপবাদ সেটা যে মিথ্যা সেটা প্রমাণ করতে হবে, এবং জুহিকে প্রমাণ করতে হবে যে রিয়া আসলেই চিটার, অর্থাৎ সে ওই অ্যাসাইনমেন্ট কপি করেই লিখেছে। তো এদের দুজনের মধ্যে যে যাকে অপরাধী বলে প্রমাণ করতে পারবে সেই শাস্তি পাবে। কিন্তু এই মিটিং শুরুর কিছুক্ষণ আগেই দেখা যায় রিয়া জুহিকে নীলের আপত্তিকর ছবিগুলো পাঠিয়ে দেয় আর জিজ্ঞেস করে তার কি এই ছবিগুলো চেনা চেনা লাগছে। এই মেসেজগুলো দেখে তো জুহির পক্ষে মিটিং আর কন্টিনিউ করা সম্ভব হয় না, তাই সে মিটিংটা না করেই সেখান থেকে চলে যায়। আর সবাই তখন মনে করে যে জুহি হয়তো ইচ্ছা করেই এখান থেকে সরে গেছে। সবাই ভাবে যে সে হয়তো জেদের বশেই রিয়াকে এতদিন চিটার বলে এসেছে। যাই হোক, তো এরপর আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে অফিসারদের সাসপেক্ট লিস্টে রিয়ার নামও ওঠে। সুধা আজিতকে বলে নীলের হত্যার দিন রাতে জুহির বাড়ি থেকে 2টো ফোন কল করা হয়, যার মধ্যে একটি কল করা হয় পুলিশকে এবং অন্য কলটি কাকে করা হয় সেই সম্পর্কে জুহি কিছুই জানায়নি। সে বলেছে সে জানে না, কিন্তু পুলিশের সন্দেহ হয় জুহি হয়তো রিয়াকে কল করেছিল। তো এরপর আমাদেরকে আবারও নীলের মৃত্যুর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে জুহি মন খারাপ করে তার বাবার বাড়ি ফিরে যায়। তো তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা বারবার জুহিকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। জুহিও তখন তাদেরকে সত্যিটা বলে দেয় যে নীল রিয়াকে তার উল্টোপাল্টা ছবি পাঠিয়েছে, আর রিয়াও সেই ছবি দিয়ে জুহিকে ব্ল্যাকমেইল করেছে। এই সব কিছু জানতে পেরে জুহির বাবা প্রচন্ড রেগে যায় আর নীলকে একটা শিক্ষা দিতে যেতে চায়, কিন্তু তার স্ত্রী তাকে বাধা দেয় যে এইসব করলে খামোখা তাদের মুখে চুনকালি মাখবে। অপরদিকে নীল মর্নিং ওয়াক করার সময় তার কাছে মেসেজ আসে যে এই বছর তাকে শিক্ষা অনুদান দেয়া হবে, যেটা জানতে পেরে সে অনেক খুশি হয়। এই নিউজ পেয়ে তো সে জুহিকেও এই খুশির সংবাদ জানাতে চায়, সেই জন্য তাকে কল করে। কিন্তু জুহি তো তার উপর রেগেছিল, তাই সে তার কলই রিসিভ করে না। তখনই তার সাথে রিয়ার দেখা হয়। সে রিয়াকে সরি বলে, কারণ কাল রাতে তার সাথে মেসেজে কথা বলে তাকে ওই ছবিগুলো পাঠানো তার উচিত হয়নি, তাই সে যেন ওই ছবিগুলো ডিলিট করে দেয় আর এসব নিয়ে যেন আর চিন্তা না করে। রিয়া তখন তাকে মিথ্যা কথা বলে যে এই ছবিগুলো তো সে অনেক আগেই ডিলিট করে দিয়েছে। তো কথায় কথায় রিয়া নীলকে জুহির কথা জিজ্ঞেস করে, কারণ কাল মিটিং এ সে হুট করেই চলে যায়। যেই কথা শুনে নীল জুহির সাথে দেখা করতে তার বাড়িতে যায়, যেখানে জুহির বাবা মা তাকে বাড়ির ভেতরেই প্রবেশ করতে দেয় না, কারণ স্বাভাবিকভাবেই তারা নীলের উপর রেগেছিল। নীলও তখন বুঝতে পারে তারা হয়তো তার কাজকর্ম সবকিছুই জেনে গেছে যে সে রিয়ার সাথে কি কি কর্মকাণ্ড ঘটিয়েছে, তাই সে জুহির কাছে ক্ষমা চাইতে যায়। তখন দেখে জুহি একটি টেস্ট কিট নিয়ে বসে আছে, যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে মা হতে চলেছে। তাদের গর্ভধারণ করার জন্য IVF এর সাহায্য লাগেনি, যেটা দেখে নীল অনেক খুশি হয়। কিন্তু জুহি তার সাথে কোনো কথা বলতে
বলতেই চাইছিল না। তখনই নীল তাকে সমস্ত ঘটনা বুঝিয়ে বলে। সে বলে সে আসলে সেদিন ড্রাঙ্ক ছিল আর রিয়া তাকে মিথ্যা বলে বলে তার ফাঁদে ফেলেছে। সে অনেক ধূর্ত প্রকৃতির মেয়ে। তখন জুহি বলে সে তো তাকে আগেই বলেছিল, কিন্তু সে তার কথা বিশ্বাস করেনি। এই বলে জুহি সেখান থেকে চলে যায়। এদিকে জুহির বাবা ত্যাগী রিয়ার সাথে দেখা করতে আসে। সেখানে তাদের দুজনের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি রিয়া এমন কিছু একটা জানে যেটা আর কেউ জানে না, এবং সে ত্যাগীকে এই কথা বলে দমিয়ে রাখার চেষ্টা করে। ত্যাগী তো আসলে গিয়েছিল এইটা বলতে যে রিয়া যাতে জুহির জীবন থেকে সরে যায়, সে যেন তার মেয়ের জীবনটা এভাবে নষ্ট না করে। কিন্তু রিয়ার সামনে সে কিছুই বলতে পারেনি। তাদের মধ্যে কি এমন গোপন সত্য লুকিয়ে আছে সেটাও আমরা পরবর্তীতে জানব। যাই হোক, এরপর রিয়া তার বাড়ি ফিরে যায়। তখন তার বাবা তার আন্টির সাথে দেখা করতে বলে। যদিও তার আন্টিকে চিকিৎসাবিদ্যার সুবাদে বাঁচিয়ে রাখা হয়েছিল, কিন্তু রিয়া তার আন্টিকে পছন্দ করত না, কারণ তার মায়ের মৃত্যুর পর তার বাবা রাজগুরু তার আন্টিকে বিয়ে করেছে। তবে রিয়া তাকে তার মা বলে কখনো স্বীকৃতি দেয়নি, কারণ তার মতে তার আন্টি তার মা নয় এবং সে তাকে কখনোই ভালোবাসেনি। তখনই তার বাবা বলে তার মা যদি তাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে তাকে ছেড়ে মৃত্যুবরণ করে নিয়েছিল কেন? যেই কথা শুনে রিয়া চুপ করে থাকে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি রিয়ার মা আত্মহনন করেছিল, কিন্তু কেন সেটাও আমরা ধীরে ধীরে জানবো। এদিকে বিশাল জুহিকে বলে গতদিন তার মিটিং ছেড়ে হুট করে চলে আসা এবং রিয়ার সাথে হওয়া সমস্ত ঘটনাকে বিবেচনা করে বোর্ড হয়তো তাকে এই বছর এইচওডির পদ দিবে না, তাই তাকে হয়তো 1 বছর আরো অপেক্ষা করতে হবে। যে কথা শুনে জুহি খুব বেশি চিন্তা করে না। তো কলেজ শেষে নীল তার সাথে দেখা করতে আসে আর জানায় সে অনুদান রিজেক্ট করে দিয়েছে এবং সে শুধু তার স্ত্রী সন্তান নিয়ে খুশি থাকতে চায়। কিন্তু জুহি তার মুখ পর্যন্ত দেখতে চায় না। এরপর সে বাড়ি ফিরে গেলে তার মা তাকে বলে নীল কি তার ম্যারিড লাইফ নিয়ে খুশি ছিল? তার হয়তো নীলের সাথে একটু বোঝাপড়া করার দরকার ছিল। এদিকে নীল ড্রিঙ্ক করার সময় রিয়া তাকে আর্জেন্ট মেসেজ দেয় আর দেখা করতে বলে। তাই সে দ্রুত রিয়ার হোস্টেলে যায়, যেখানে রিয়া তার হোস্টেলের ছাদে বসেছিল। এটা দেখে নীল ভয় পেয়ে যায়, তাই সেও চলে যায় জুহির কাছে আর কথা বলতে বলতে তার পাশে গিয়ে বসে। নীল তাকে বলে সে কেন তার ওইসব ছবি জুহিকে পাঠিয়েছিল। তখন রিয়া বলে জুহি তাকে এক কোণায় ফেলে রেখেছিল, সে খামোখাই তাকে চিটার বলছিল, এজন্যই সে এটা করেছে, না হলে তাকে কলেজ থেকে শাস্তি দেওয়া হতো। তাই তার কিছুই করার ছিল না এটা ছাড়া। নীল তখন বলে তবে তার এসব করার কারণে তো তার ম্যারিড লাইফটা খারাপ হয়ে গেছে, জুহি তাকে ছেড়ে চলে গেছে। তখন রিয়া আবারও তাকে বিভিন্ন কথা বলে সিডিউস করে। তখনই নীল আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে রিয়ার কাছাকাছি চলে যায় এবং এরপর তারা ইন্টিমেট হয়। এইসব কর্মকাণ্ড শেষে নীল ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায় আর এই সুযোগেই রিয়া নীলের মোবাইল দিয়ে জুহিকে মেসেজ দেয়, যার মেসেজ পেয়ে জুহি তার বাবা মায়ের 35তম বিবাহ বার্ষিকীর পার্টি রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে অফিসার আজিত এবং সুধা রিয়াকে জিজ্ঞাসাবাদ করতে আসে, কিন্তু রিয়া তাদেরকে মিথ্যা বলে যে নীলই তার প্রতি আগ্রহ দেখাতো এবং জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করত। আর সে জুহির কথাও বলে যে জুহি নাকি তাকে পছন্দই করে না, সে তাকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করেছে এই পর্যন্ত। যার এসব বক্তব্য শুনে পুলিশ রিয়ার গত রাতের কাপড় এবং তার বিছানার চাদর ল্যাব টেস্টের জন্য পাঠিয়ে দেয়, কারণ ওই যে সে তো তাদেরকে বলেছে নীল তার সাথে শারীরিক সম্পর্ক করত। তো এইটা প্রমাণের জন্যই তারা ওই সব জিনিসপত্র ল্যাবে পাঠায়। এদিকে নীলের মৃত্যুর দিন রাতে নীল যখন রিয়ার ওয়াশরুম থেকে বের হয় তখন সে রিয়াকে তার রুমে দেখতে পায় না এবং তার ফোন ও ঘরের চাবিও পায় না। সেই সময় সে রিয়ার জামার পকেট চেক করে জুহি এবং তার বাবার ছবিটি দেখতে পায়, যেটা রিয়ার কাছে ছিল। এটা দেখে তো সে অবাক হয়ে যায় আর দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে বুঝতে পারে যে রিয়ার নিশ্চয়ই কোনো মতলব রয়েছে। আর এদিকে জুহি বাড়ি পৌঁছে নীলকে ডাকতে থাকে। তখনই নীলের ফোন থেকে তাকে আবারও মেসেজ দিয়ে উপরের ঘরে যেতে বলা হয়, কিন্তু সে উপরের রুমে গেলেও নীলকে খুঁজে পায় না। এরপর সে সম্পূর্ণ ঘরে নীলকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে কিচেন রুমে সে নীলের ফোনটি খুঁজে পায়। তখনই আমরা তার পেছনে রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখি, কিন্তু জুহি তো সেটা টের পায় না।
আর ততক্ষণে নীলও সেখানে চলে আসে। আর সে জুহিকে মিথ্যা বলে যে তাকে রিয়া কল করে আর্জেন্টভাবে তার হোস্টেলে ডেকেছিল, যেখানে যাওয়ার পর সে তাকে মিথ্যা বলে যে সে জুহিকে বলবে তারা শারীরিক সম্পর্ক করেছে, সে তাকে ফাঁসাতে চাইছে। আর জুহিও তার কথা বিশ্বাস করে নেয়। তখন নীল জুহিকে তার এবং তার বাবার ছবিটি দেয়, যেটা সে রিয়ার ঘরে পেয়েছে। জুহি বলে তার বাবা বলেছিল সে এই ছবিটির ফ্রেম ঠিক করতে দিয়েছিল, কিন্তু সেই ছবি রিয়ার কাছে কিভাবে এলো? তাহলে কি তার বাবা তাদের থেকে কিছু লুকাতে চাইছে? তো এই সব কিছু জানার জন্য সে আবারও বেরিয়ে পড়ে তার বাবার সাথে দেখা করতে। আর এদিকে নীল ঘরে গেলে রিয়াকে সোফায় বসে থাকতে দেখে। এদিকে জুহি তার বাবাকে ছবিটি দেখায় আর বলে এই ছবি রিয়ার কাছে কিভাবে গেল? তখন দেখা যায় তার বাবা এই কথা এড়িয়ে যেতে লাগে, কিন্তু জুহি এবং তার মা তাকে এমন ভাবে চেপে ধরে যে সে এবার সত্যি বলতে বাধ্য হয়। আর এখানে রিভিল হয় অনেক গোপন একটা সত্য, যে জুহির বাবার সাথে রিয়ার মায়ের পরকীয়ার সম্পর্ক ছিল। তারই ফল হলো রিয়া। রিয়া আসলে রাজগুরুর সন্তানই নয়। এই সব কথা শুনে তো জুহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তার বাবাকে ঘৃণা করতে থাকে। এদিকে রিয়াও নীলকে সবকিছু খুলে বলে। রিয়াকে তার বাবা রাজগুরু বলেছিল যে সে তার মেয়ে নয়। তো এরপর থেকেই সে তার আসল বাবাকে খুঁজতে থাকে। আর বাবাকে খুঁজতে খুঁজতে সে জুহির খোঁজ পেয়েছে, যে তার সৎ বোন। কিন্তু সে জুহিকে কিছু বলার আগেই জুহি তো তাকে কলেজে বিভিন্ন ভাবে অপদস্থ করতে থাকে। তখন নীল বলে তার সাথে যা হয়েছে এতে জুহির কোনো দোষ নেই, কিন্তু এখন তার জন্য জুহির লাইফ নষ্ট হচ্ছে। আর এখন জুহি প্রেগন্যান্ট, তাই সে যেন জুহির লাইফ থেকে সরে যায়, তার যেন আর কোনো ক্ষতি না করে। কিন্তু রিয়া তো তার কথায় পাত্তাই দেয় না। নীল তখন তাকে তাদের মধ্যে হওয়া শারীরিক সম্পর্কের কথা জুহিকে বলতে মানা করে, কিন্তু রিয়া বলে যে সে তো নিজে থেকে কিছুই বলবে না, কিন্তু জুহি যদি তাকে জিজ্ঞেস করে তাহলে সে তাকে মিথ্যা বলবে না। অর্থাৎ সে নীলকে এক প্রকার ব্ল্যাকমেইল করছিল। তখনই নীল রেগে যায় আর তার গলা চেপে ধরে। এরপরই দেখা যায় কিছুক্ষণের মধ্যে জুহি বাড়ি ফিরে আসে আর দেখতে পায় নীলের লাশ পড়ে আছে এখানে। এটা দেখেই তো সে খুবই ঘাবড়ে যায়। পরের দিন অফিসার জুহিকে বলে নীল এবং রিয়ার মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। তখন জুহি বলে রিয়া মিথ্যা কথা বলছে, কিন্তু এরপর যখন তারা জুহিকে রিয়ার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখায় তখনই তার কাছে সবকিছু ক্লিয়ার হয়, কারণ সেখানে দেখা যায় নীল রিয়াকে কিস করে তার রুমে ঢোকে। এই দৃশ্য দেখে তো জুহি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে খুবই কষ্ট পায় যে নীল তাকে এভাবে ধোকা দিয়েছে। তো সে তার মাকে বলে তার বাবা যেমন তাকে ধোকা দিয়েছিল, নীলও তাকে ধোকা দিয়েছে। এদিকে রিয়া এবং রাজগুরুর মধ্যে কথা কাটাকাটি হয়, কারণ রিয়া রাজগুরুর কাছে টাকা চাইলে সে রিয়াকে রোজগার করা শিখতে বলে। এদিকে অফিসার সুধা জুহির কলেজে যায় আর তার চেম্বারে তল্লাশি চালায়, যেখানে সে একটি বইয়ের ভিতর রিয়ার লেখা চিঠি খুঁজে পায়, যেখানে রিয়া জুহিকে নীলের ব্যাপারে অনেক কিছু বলে, যে নীল তাকে উত্ত্যক্ত করছে এবং তাকে ভয়ভীতি দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে। আর তারিখ অনুযায়ী সে 3 মাস আগে চিঠিটি লিখেছিল, কিন্তু রিয়া তো সেটা পড়েও দেখেনি। তখনই আজিত তাকে কল করে আর জানায় ফরেনসিক রিপোর্ট অনুযায়ী মার্ডার উইপনে জুহি এবং নীলের হাতের ছাপ পাওয়া গেছে। অপরদিকে শ্রী জুহিকে তার চেম্বারে তল্লাশি চালানোর কথা বলে। তখন জুহি রিয়ার সাথে দেখা করতে যায়। জুহি রিয়ার থেকে সেদিন কি হয়েছিল তা জানতে চায়। রিয়া বলে যে সত্য এটাই, সে নীলকে মারেনি এবং সে তার বোন। জুহি তখন বলে যদি সে নীলকে না মারে তাহলে আর কে মারতে পারে? তখন রিয়া বলে সে নিজেও তো তার স্বামীকে মারতে পারে, তাই না? এই কথা বলতে না বলতেই পুলিশ জুহিকে নীলের হত্যার দায়ে গ্রেফতার করে নেয়, কারণ তাদের ধারণা যে নীল এবং রিয়ার সম্পর্কের কথা জানতে পেরেই হয়তো সে নীলকে খুন করেছে। তো পুলিশ এই কেস নিয়ে আরো ভালো করে তদন্ত করতে থাকে। তখনই সুধা আজিতকে রিয়ার পোশাক দেখায়, যেটা সে তাদেরকে ল্যাব টেস্টের জন্য দিয়েছে। আর সে যেই পোশাকটি দিয়েছে সেটি আর সিসিটিভি ফুটেজে দেখা পোশাক দুটো ভিন্ন। তাহলে কি সে তাদেরকে মিথ্যা কথা বলছে? তখনই ফরেনসিক ডাক্তারের কল আসলে তারা দুজন মর্গে যায়। সেখানে ডাক্তার বলে নীলের গলায় এবং বুকে দুটো আলাদা ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে এবং নীলের মৃত্যু বুকে ছুরি বসানোর জন্যই হয়েছে। এদিকে জুহিকে তার উকিল বিকাশ বলে রিয়া 3 মাস আগে তাকে একটি চিঠি লিখেছিল। জুহি বলে সে তো কোনো চিঠি পায়নি। বিকাশ বলে সেই চিঠিতে তার হাতের ছাপ আছে। তখনই জুহি বলে রান্নাঘরের ছুরিতে যেমন তার হাতের আঙুলের ছাপ আছে, ঠিক তেমন করে তার নোটবুকেও তার হাতের ছাপ আছে। এদিকে সুধার রিয়াকে সন্দেহ হয়, তাই সে আজিতের থেকে অনুমতি নিয়ে রিয়ার ঘরে তল্লাশি করতে থাকে। তল্লাশি করার সময় রনি সেখানে এলে সুধা তাকে বকা দিয়ে তাড়িয়ে দেয়।
এরপর তারা সম্পূর্ণ ঘর তল্লাশি করতে থাকে। সুধা রিয়ার ড্রয়ারে একটা সিক্রেট বক্স খুঁজে পায়। তো কিছুক্ষণ খুঁজে সে বক্সের চাবি বের করে সেখানে তালা খোলে আর ওই বক্স থেকে দুটো আংটি পায়, যার একটির পেছনে নীল এবং জুহির নাম লেখা ছিল। এদিকে রনি রিয়াকে তার ঘর তল্লাশি হওয়ার খবর দেয়। এটা শুনে তো রিয়া ছুটে চলে আসে সেখানে, আর এসেই দেখে পুলিশ তো সেই কখন তার ঘর তল্লাশি করে চলে গেছে। এদিকে সুধা আজিদকে ওই আংটি দুটোর কথা বলে। তখন আজিদ বলে এগুলো হয়তো নীল রিয়াকে দিয়েছিল তার সাথে অ্যাফেয়ার চলাকালীন। এই বলে সে সুধাকে এসব নিয়ে বেশি মাথা না ঘামিয়ে অন্য দিকগুলো দেখতে বলে। অন্যদিকে ত্যাগী রিয়াকে কল করে এবং একটি ক্যাফেতে দেখা করতে বলে, যেই ক্যাফেতে গিয়েই তার মা তাকে রেখে উপর থেকে নিচে ঝাঁপ দিয়েছিল। রিয়া তো খুব ভয়ে ভয়ে সেখানে যায়। সে ত্যাগীকে বলে তার জন্যই তার মা মারা গিয়েছে, কারণ রাজগুরু যখন জানতে পেরেছিল যে রিয়া তার সন্তান নয়, তখন সে তার মাকে অনেক কথা শুনিয়েছিল। তার উপর ত্যাগীও তার মাকে কোনো সাপোর্ট দেয়নি, তাই সে আত্মহনন করতে বাধ্য হয়েছিল। ত্যাগী তখন তাকে বলে আমি আমার সব দোষ স্বীকার করে নিচ্ছি, তবে জুহির তো এখানে কোনো দোষ নেই, সে তাকে দূরে ঠেলে রেখেছিল, সে তার মাকে তার যোগ্য সম্মান দেয়নি। তো ত্যাগী এখানে স্বীকার করে সে এবং রাজগুরু দুজনেই তার মাকে ধোঁকা দিয়েছিল। তার মা ধোঁকা ছাড়া আর কিছুই পায়নি। তো এরপর ত্যাগী বলে সে চেয়েছিল রিয়ার মাকে নিয়ে মুম্বাই চলে যেতে, কিন্তু তার সাহস হয়নি তার পরিবারকে ছেড়ে জুহিকে ছেড়ে চলে যাওয়ার। তাই সে যেন জুহিকে এইসবের জন্য শাস্তি না দেয়। জুহির কোনো দোষ নেই, সে তো রিয়ার পক্ষে কথা বলেছে যখন সে জানতে পেরেছে রিয়া তার বোন। জুহি তার সাথেও সম্পর্ক ছিন্ন করতে চায়, কারণ সে রিয়াকে তার সন্তান হিসেবে স্বীকৃতি দেয়নি। তাই সে রিয়াকে রিকোয়েস্ট করে সেদিন কি হয়েছিল তা বলার জন্য। তখন রিয়া তাকে তার গলার দাগ দেখিয়ে বলে সেদিন নীল তার গলা চেপে ধরেছিল, তাকে হত্যা করতে চেয়েছিল। তাই সে আত্মরক্ষার্থে একটি ছোট চাকু তার গলায় ঢুকিয়ে দেয়, কিন্তু এরপরও নীল তাকে ছুরি দিয়ে আক্রমণ করতে আসে। তাই সে সেলফ ডিফেন্স করতে গিয়ে নীলের বুকে ছুরি বসিয়ে দেয়। যেসব কথা শুনে ত্যাগী বলে সে এতদিন ধরে সবকিছু স্বীকার করেনি কেন? তখন রিয়া বলে সে যদি এই কথা বলতো তাহলে কেউই তাকে বিশ্বাস করত না। তখনই ত্যাগী তার কাছে লুকানো রেকর্ডারটি দেখায়, যেটা দিয়ে এতক্ষণ ধরে রিয়ার বলা সব কথা রেকর্ড হয়েছিল। তখনই তাকে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায়। ত্যাগীর থেকে এত বড় ধোঁকা পেয়ে রিয়া যেন আরো একবার হতাশ হয়ে যায়। রিয়াকে এখন 3 বছরের সাজা দেয়া হয়, যেহেতু সে সেলফ ডিফেন্স করতে গিয়ে নীলকে হত্যা করেছে। আর ত্যাগী জুহি এবং তার মাকে রেখে একা থাকা শুরু করে, কারণ সে তাদের সাথে যা করেছিল তা অন্যায়। এরপর আমাদের 2 বছর পরের দৃশ্য দেখানো হয়। ততদিনে জুহির বই পাবলিশ হয়ে যায়। তো এরপর সে বাড়ি ফিরে এলে আমরা তার ছেলে ইয়াশকে দেখি। জুহি এখন তার মা এবং ছেলেকে নিয়ে অনেক ভালো আছে। তো এখন সে তার মাকে জানায় সে রিয়ার সাথে দেখা করতে যাবে, কিন্তু তার মা এতে রাজি হয় না। তখন জুহি বলে রিয়া আর কিছুদিন পর জেল থেকে ছাড়া পাবে, আর একদিন না একদিন তো তাদের মুখোমুখি হতেই হবে। তাই সে আজই রিয়ার সাথে দেখা করতে চায়। এই বলেই সে বেরিয়ে পড়ে আর চলে আসে রিয়ার সাথে দেখা করতে, আর তাকে জিজ্ঞেস করে সে কেন নীলকে হত্যা করেছে। তার জন্য আজ ইয়াশ বাবার ভালোবাসা ছাড়া বেড়ে উঠবে। রিয়া বলে ইয়াশের জীবনে নীলের মতো বিশ্বাসঘাতকের কোনো দরকার নেই, ইয়াশ নীলকে ছাড়াই বেড়ে উঠতে পারবে। কিন্তু জুহি বলে সে নীলকে সেলফ ডিফেন্সে হলেও হত্যা না করলেও পারত। তখন রিয়া রিভিল করে আসল ঘটনা। আসলে সেদিন নীল তার গলা চেপে ধরলেও সে তাকে ছেড়ে দিয়ে চলে যেতে বলে। তখন রিয়া তাকে তাদের বিড়ালের গলার বেলটা দেখায়, যেটা দেখে নীল অবাক হয়ে যায় আর বলে রিয়ার মা এজন্যই মারা গেছে, কারণ সে একজন মনস্টারকে জন্ম দিয়েছে। এই কথা শুনে তো রিয়ার খুব রাগ হয় আর সে নীলের গলায় ছুরি দিয়ে আঘাত করে। তখনই তার গলা দিয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়, যা দেখে রিয়া ভয় পেয়ে রনিকে কল করে। আর পুলিশ যে কল লিস্ট পেয়েছিল তার মধ্যে একটা রনির কাছে দেয়া কল ছিল। তো রনিকে কল দিয়ে রিয়া সমস্ত ঘটনা খুলে বলে। রনি তখন তাকে রান্নাঘর থেকে একটা ধারালো ছুরি এনে নীলের বুকে আঘাত করতে বলে। রিয়া তখন তার কথা মতো তাই করে, কিন্তু নীল তখনও বেঁচে ছিল। রিয়া যদি তাকে না মেরে হাসপাতালে নিয়ে যেত তাহলে হয়তো নীল বেঁচে যেত। যথারীতি রনির কথা অনুযায়ী রিয়া নীলকে আক্রমণ করা প্রথম ছুরিটি বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে তার হোস্টেলে ফিরে এলে রনি তার গলা চেপে ধরে, যাতে করে তার গলায় দাগ হয় এবং তারা এই কেসকে আত্মরক্ষার্থে খুন বলে দেখাতে পারে। আর রনি এসব কেন করছিল সেটা তো আপনারা ভালো করেই জানেন, কারণ সে রিয়াকে অনেক ভালোবাসতো। সে রিয়ার জন্য যে কোনো কিছু করতে পারত। যাই হোক, তো তাদের প্ল্যান অনুযায়ী সবকিছু হয়। তো এই সব ব্যাপার জানতে পেরে জুহি তো হা হয়ে যায়। তবে এরপর সে রিয়াকে বলে সে যেন জেল থেকে বেরিয়ে সুন্দর করে জীবন যাপন করে আর তাদের
তাদের জীবন থেকে যেন দূরে চলে যায়। অনেক কিছুই তো করেছে সে, এবার যেন থেমে যায়। তো এরপর জুহি তার ছেলে এবং মাকে নিয়ে তার বাবার কাছে যায় এবং তাকে বাড়ি ফিরিয়ে আনে। এদিকে রিয়া রনিকে তার বাবা রাজগুরুকে হত্যা করার জন্য পাঠায়, কারণ রাজগুরুর প্রতিও তার ক্ষোভ রয়েছে, কেননা সে তার মাকে ছেড়ে তার আন্টিকে বিয়ে করেছিল। যাই হোক, তো রাজগুরুকে হত্যা করতে তারা ব্যর্থ হয়। তো কয়েক মাস পর জুহির কাছে একটি চিঠি আসে, যেখানে রিয়া লিখেছে সে ফিরে এসেছে এবং সে তার জীবনে আবারও ফিরে আসবে। তাছাড়াও তার ছেলে ইয়াশ দেখতে খুব কিউট, সে তার খেয়াল রাখবে। যে চিঠি পড়েই জুহি ছুটে ইয়াশের কাছে যায় আর দেখে সে ঘুমাচ্ছে। এটা দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তখনই দেখে যে ইয়াশের পাশে কিছু ফুল পড়ে আছে, যেগুলো রিয়ার প্রিয় ফুল। আর এই ফুলগুলোকে ইয়াশের পাশে দেখে জুহির হৃদয় কেঁপে ওঠে। হয়তো রিয়া আবারও ফিরে আসবে জুহির থেকে তার সবকিছু, অর্থাৎ তার সন্তানকে কেড়ে নিতে। আর এই দৃশ্যের সাথেই এই গল্পটিও এখানেই শেষ হয়। তবে হয়তো এর সেকেন্ড সিজন আসবে, আর সেখানেই আমরা জানতে পারবো যে রিয়ার পরবর্তী প্ল্যানটা কি, সে আর কি কি করতে চলেছে। তো এই সিরিজের সেকেন্ড সিজন যখনই আসবে সেটা আমি আপনাদের জন্য অবশ্যই এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাই হোক, তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।